আপনারা তো জানেনই যে আমি গ্যাসটাকে সবসময় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সুন্দর করে ঢেকে রাখি। না ঢেকে রাখলেই বড্ড গ্যাসটা নোংরা হয়ে যায়, সেই জন্য। অল্প করে প্লেটে একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি। একটু ভেজে নিয়ে তারপর সেদ্ধ ডালটা দিয়ে দেবো। ঘরোয়া রান্নাবান্না তো একটু কম তেল, কম ঝাল। তবে শীত পড়েছে যখন একটুখানি আদা রসুনের ব্যবহারটা বেশি। তরকাটা হয়ও ভারী তাড়াতাড়ি আর খেতেও হয় খুব ভালো। একটুখানি আলু দিলাম। ছোট্ট, ছোট্ট করে কুচিয়ে দিয়েছি পেঁয়াজের মতো। এই মশলাটা কষাতে, কষাতেই যাতে সেদ্ধ হয়ে যায়। প্রতিদিনের গুঁড়ো মশলাগুলো অল্প করে দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তবে তড়কা করলেও আজ ডিম দেবো না। ডিমটা আপনাদের মানিকদা সকালে অলরেডি অমলেট করে খেয়ে ফেলেছে। আর বাচ্চারা রাত্রিবেলাতে আবার ডিম দিয়ে রুটি ওই এগরোল মতো খায় আর কি। একটু চিকেন বার করা থাকলে ভালো হতো। তাহলে একটুখানি মাংসটা ভেজে দিয়ে দিলে খেতে ভারী স্বাদ হতো। কিন্তু এখন তো শীতকাল, একদম সেই চিকেনগুলো বরফের মতো শক্ত হয়ে থাকে। যদি না তাকে ১০-১২ ঘন্টা আগে বার করে নেওয়া যায়। অনেকেই বলেন দিদি মাইক্রো ওভেনে একটু ঘুরিয়ে নেবেন, ডিফ্রস্ট হয়ে যাবে। করেও দেখেছি বেশ কিছুবার নানা রকম ভাবে। কিন্তু মাইক্রো ওভেনের ওই প্রচন্ড গরমে মাংসটা যেমন কেমন অর্ধেক সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যায়। সব থেকে দেখি ভালো রেজাল্ট পাই যদি রাতে বার করে রাখি আর সকালে রান্না করি। আবার অনেক সময় তাড়াহুড়ো থাকলে আরেকটা জিনিস করি, সেটাতেও ভালো ফল পাই। ১ গামলা জলে বেশ খানিকটা নুন দিয়ে যদি চিকেনটাকে ঘন্টাখানেক মতো ভিজিয়ে রাখি, তাহলেও দেখি নরম হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। শেষে দিয়ে দিয়েছিলাম একটুখানি কসুরি মেথি আর দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মসলা। মেহার বাবারটা একটু বাটিতে তুলে রাখবো তাড়াতাড়ি একটু ঠান্ডা হবার জন্য, আর বাকিটা ঢাকা দিয়ে রেখে দেবো।